হ্যালো, তো স্ক্রিন কি দেখা যাচ্ছে আমাদের? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। আমরা স্টার্ট করি। আমরা এই পর্যন্ত ছিলাম। বাদ বাকিটা আমরা সলভ করব তাড়াতাড়ি শেষ টাইমের মধ্যেই। আচ্ছা, আমরা প্রথমে ছিলাম সাস্টেনেবল সলিউশন। সলিউশনের আমরা ডেটাগুলো এখানে ইনপুট করছি অলরেডি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা ডাটাগুলো একটু ইনপুট করে নিই, কারণ সায়েন্টিফিক পোস্টারে যদি আমরা ডাটা ইনপুট না করি তাহলে আর কি পোস্টারটা সম্পূর্ণ হয় না। আচ্ছা, এই পর্যন্ত শেষ। এখন হচ্ছে আমাদের প্রসেসে আমরা কি প্রসেস ছিল, প্রসেসগুলো শেষ করবো এখন। আমাদের প্রয়োজন হচ্ছে কার্বন স্মার্ট ডিগ্রি স্পেসিস। তারপর হচ্ছে আমরা অ্যারো চিহ্ন নেব। অ্যারো চিহ্ন নেওয়ার জন্য আমরা এলিমেন্টসে যাব, লিখবো হচ্ছে অ্যারো। অ্যারো নেওয়ার পরে আমরা এই যে সব অ্যারোগুলো ইউজ করব প্রত্যেকটার ক্ষেত্রে। আমরা বেশি কালারিং, বেশি মানে অ্যাট্রাকটিভ এরকম প্রয়োজন নাই এখানে। যতবারই আমরা ফর্মাল মেনটেন করবো, ফর্মাল যে ফরম্যাট। আর এখানে যদি কোনো কোর্সিন থেকে করতে পারেন ইজিলি, কারণ এটা আজকে লাস্ট ক্লাস, শেষ করার ট্রাই করব। আর কালারটা একই ধরনের কালার রাখবেন, অরেঞ্জ থাকলে অরেঞ্জ, রেড রেড রাখতে পারেন, রেডটা বেশি আর কি। ওকে, দুইটা গেল। 3 নাম্বারটার জন্য আমরা আরো দেখি কি কি আছে। হাইড্রোজেল বেসড ওয়াটার রিটেনশন টেকনোলজি। আচ্ছা, আর বাদ বাকিগুলোর মধ্যে নোটিল ফার্মিং, লিডস কস্ট এফেক্টিভ সলিউশন। এতজন জয়েন দিচ্ছে, একটু দাঁড়ান আমি অ্যাকসেপ্ট করে নিই ওদের। আরেকটা আছে ফার্মিং ডিজিটাল কার্বন মনিটরিং। যদি একটা দেখাই দেবো, বাদ ব্যাকগ্রাউন্ড আপনি করতে পারবেন। এই তো শেষ। এখন ফ্লো চার্টটা শেষ করবেন। প্রসেসটা কিন্তু ফ্লো এর মাধ্যমে হয়, যে একটা জায়গা থেকে স্টার্ট হয়ে পুরো একটা সাইকেল কভার করবে। আর আপনাদের মধ্যে একটা মেসেজ থাকবে, যারা রিসার্চের কাজ করতে চান তারা বেশি বেশি সায়েন্টিফিক পোস্টার ড্র করা ট্রাই করবেন। পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের জার্নাল বা লিটারেচার রিভিউ করার ট্রাই করবেন। ঠিক আছে, এই জিনিসগুলো কাজে দেবে আপনাদের।
ডাটা অ্যানালাইসিসের কোনো বিকল্প নাই এসব ক্ষেত্রে। এসপিএসএস, আর প্রোগ্রামিং, তারপর হচ্ছে পাইথন শেখার প্রয়োজন নাই, ট্রাই করতে পারেন। পাইথন অনেক আমাদের জন্য প্রয়োজন নেই যারা এগ্রিকালচারিস্ট। আর প্রোগ্রামিংটা বেশি গুরুত্বপূর্ণ, এসপিএসএস আর প্রোগ্রামিং শিখলে এনাফ। আর মাইক্রোসফট এক্সেল এর বেসিক কিছু। আমাদের টিচার, এগ্রি বিজনেসের টিচার, আমাদের ছুটির মধ্যে খুঁজতেছিল যে কে কে এক্সেলের কাজ পারে, তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করো, কাজ আছে কিছু। এই যে এই ধরনের কিন্তু অনেকগুলো অপরচুনিটি তৈরি হয়ে যায়, ঠিক আছে। এগুলো দেখবেন যে আপনাদের যখন করবেন স্যারই আপনাকে রিসার্চের জন্য ডাকবে, আমার সাথে রিসার্চ করো বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থাকো। এগুলো অপরচুনিটি হাতছাড়া করা বোকামি, আসলে এগুলো করবেন না। এই দেখেন এটা শেষ। এখন ভিজুয়ালাইজেশন অফ আওয়ার প্রজেক্ট, আমি কি সব অনেকগুলো ছবি এখানে অ্যাড করবো, তো তাই আমরা সবগুলো ছবি ছোট ছোট করে দিব। এই একটা ছবি অ্যাড করব, ছবিগুলো আমি নিয়েছি এক সাইডে, ছবি। আর আপাতত এখানে নিব না, এটা এখানে শেষ করব। ছবির নিচে টাইটেল দিয়ে দিবেন শুধুমাত্র। টাইটেলটা আমি অ্যাড করলাম না, পূর্ণাঙ্গ যখন ছবি দেবো তখন অ্যাড করব। কেউ কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা, ওকে। এখন হচ্ছে আওয়ার এক্সিকিউশন এরিয়া, আমরা কোথায় কোথায় জিনিসটা এক্সিকিউট করব। হ্যাঁ হ্যাঁ, বলো। তাদের রিসার্চের কাজগুলো কিভাবে শুরু করতে হয় এটা একটু যদি বলতেন। আচ্ছা ঠিক আছে, আমি শর্ট করে বলি। রিসার্চের কাজগুলো শুরু করার জন্য কিছু বেসিক জিনিস জানা লাগবে, যেমন যেসব আমরা শেখাচ্ছি। এসপিএস তো শেখাচ্ছি না, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল আর পাওয়ার পয়েন্টের কাজগুলো জানা লাগবে। এর মাধ্যমে অনেকগুলো পিকচার এডিট করা যায়, অনেকগুলো শেপ এনে রিসার্চ পেপার যুক্ত করা যায়। পাশাপাশি হচ্ছে প্রথমত হচ্ছে যে জার্নাল পড়া শেখা লাগবে। এই যে সায়েন্টিফিক যখন পোস্টার তৈরি করি তখন কিন্তু অনেকগুলো জার্নাল রিভিউ করা লাগে, কোন কোন দেশে অলরেডি এগুলো সব প্ল্যান এক্সিকিউট হয়েছে ওগুলো দেখা লাগে। তারপর পাশাপাশি হচ্ছে দুই ধরনের করা যায়, প্রাইমারি ডাটা নিয়ে আর সেকেন্ডারি ডাটা নিয়ে। সেক্ষেত্রে এগ্রিকালচার যারা সাবজেক্টে পড়েন তাদের জন্য অনেক ইজি রিসার্চ গ্রহণ করা। তাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট বেশিরভাগ, তো ফিজিক্যাল টাচে থাকেন ক্রপসের। আর যারা সোশ্যাল সায়েন্সে পড়ে তাদের জন্য একটু কঠিন। সেক্ষেত্রে আপনার জন্য প্রথমে একটা টপিক সিলেকশন করবেন, একটা মাইক্রো টপিক, খুবই মাইক্রো। সাপোজ এগ্রোনমির একটা মাইক্রো টপিক কি হতে পারে হচ্ছে যে ধানের কোন টেম্পারেচারে ইয়ার পোকামাকড় থাকে না, বা পোকামাকড় রোধী কোনো একটা জাত উদ্ভাবনের একটা টপিক সিলেক্ট করলেন। ওই টপিকটা আপনার হচ্ছে গুগল স্কলার নামে একটা আছে, ওয়েবসাইটের অ্যাপস আছে গুগল স্কলার। এখানে যারা রিসার্চার থাকে তাদের কিন্তু অ্যাকাউন্ট খোলাই লাগে, এই অ্যাকাউন্টটা খুলে নেবেন। আমি অলরেডি কোর্স করতেছি, কোর্স শেষ করতে পারিনি। শেষ হলে আমি পুরোপুরি একটা আইডিয়া দিতে পারবো। যেসব আইডিয়া পাইছি তার মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে যে ওই গুগল স্কলার একটা আইডি খোলা লাগে। পাশাপাশি Q1 জার্নাল, Q2 জার্নালগুলো পড়া লাগে। আপনার যে টপিক সিলেকশন করছেন, টপিক ওখানে ইনপুট দিলে কতটি রিসার্চ করা হয়েছে আপনার টপিকের উপরে বা সিমিলার টপিকের সাথে, তাহলে দেখতে পারবেন। যদি মিলে যায় তাহলে কিন্তু আপনার রিসার্চ পেপারটা গ্র্যান্ড হবে না। এই একটা খাটনি থেকে যায়, কারণ আপনি এত খাটনি করলেন দেখলেন যে ওটা অলরেডি প্রমাণ করা আছে, ওই প্রবলেমটা সলভ করা আছে, তাহলে তো লাভ হচ্ছে না। এটা করা লাগবে। পাশাপাশি হচ্ছে ডাটা অ্যানালাইসিস মাস্ট, এসপিএসএস বললাম যেটা, আর প্রোগ্রামিং, আর এক্সেলের বেসিক টু অ্যাডভান্স পুরোটা নলেজ লাগবে। আপাতত বেসিক এইটুকুই। তারপর যখন আমি পুরোটা শেষ করি, শেষ করার পরে আমি আপনাদের পুরোটা ওভারভিউ দিতে পারবো না, ঠিক আছে। জি, বুঝতে পারছি। আর গুগল স্কলারে সবাই অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন ওখানে রিসার্চ পেপার কতগুলো আর কি পাবলিশ করা আছে। আর
আমাদের ক্যাম্পাস তো রিসার্চ বেস বেশি, তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো স্কোপ অনেক বেশি। ফরেস্ট্রি, এগ্রিকালচার, ডিভিএম এও আছে, এগুলো আর ট্রাই করবেন আপনারা। স্কলারশিপের জন্য রিসার্চ পেপার থাকলে আপনার সিভির ওয়েটটা অন্য লেভেলে বেড়ে যাবে। আচ্ছা, বাড়ি লিখি, তাহলে আমি কিছু পিকচার এখানে অ্যাড করব। তারপর হিল ট্র্যাকস, মানে এখানে আমি বুঝেছি আমি কোথায় কোথায় আমার প্ল্যানটা আর কি ইমপ্লিমেন্ট করব, এই এরিয়াগুলো বারিন, চিটাগাং, কোস্টাল এরিয়া, এগুলো পিকচার এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। আর এগুলো যেসব হচ্ছে আপনি হাইলাইট করতে চাচ্ছেন সেগুলো আর কি বোল্ড করে দিবেন, যেমন চিটাগাং এখানে বোল্ড করে দিলেন, চিটাগাং হিল ট্র্যাকস এখানে বোল্ড করে দিয়ে কালারটা দিবেন হচ্ছে রেড, দেখেন রেড দিবেন, ঠিক আছে। আমি পুরোটা করে দেখাচ্ছি না, টাইম লাগবে অনেক করতে, আমার 1 থেকে 2 দিন টাইম লাগে যায় পুরোটা সলিড ভাবে প্রিপারেশন নিতে। আমি শুধুমাত্র ইনপুট দেওয়া দেখাচ্ছি, যে ভিজুয়ালাইজেশন অফ প্রজেক্ট গেল, আর এডুকেশন এরিয়াস গেল। এখন লিখবো সাকসেস স্টোরিজ, সাকসেস স্টোরিজ এখানে লিখবো, অর্থাৎ কোন কোন দেশে এই জিনিসগুলো আর কি সফলতার সাথে হয়েছে, সাকসেস স্টোরিজ এখানে অ্যাড করব। ধরেন আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, ডাটাগুলো গুরুত্বপূর্ণ। তো প্রথমে নিয়ে হচ্ছে ব্রাজিল, ব্রাজিল ম্যাপ, মানে ম্যাপ নিয়ে দেখাচ্ছি, সবসময় তো ফ্ল্যাগ নিয়ে দেখাই, ব্রাজিল ম্যাপ নিয়ে দেখালে তো সেটা ভালো লাগবে। এই দেখেন এখানে যারা যারা ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার আছেন তাদের জন্য দুঃখিত, ব্রাজিল নিয়ে কাজ করা লাগছে, কারণ ব্রাজিলে সাকসেসফুল বেশি এসব এরিয়া। আর নিচে নাম দিয়ে দিবেন, নিচে একটা বক্স নেবেন। আচ্ছা, বক্সটা পরে নিচ্ছি। তারপর আরো যেসব ম্যাপ আছে চোখে যেসব পড়ে ওগুলো আর কি নিয়ে কাজ করি। স্পেনেও এসব আছে, পর্তুগালে নাই, স্পেন নিয়ে কাজ করি। 2-3টা দেশ নিব, বেশি নিব না, জায়গা কম থাকে তো। 2-3টা দেশ নিব। এই ইনফরমেশন গুলো কি অনলাইন থেকে সার্চ করে তারপরে ইনপুট করা হয়? হ্যাঁ হ্যাঁ মানে আগে নিজেরা সার্চ হ্যাঁ হ্যাঁ আগে নিজেরা সার্চ করে, তাছাড়া কিন্তু ভুলভাল হলে ওরা আগে থেকে বাদ দিয়ে দিবে, ঠিক আছে। এটা কিন্তু সায়েন্টিফিক পোস্টার খুবই সিরিয়াস জিনিস, এই 1-2 ঘন্টা শেখার জন্য এটা না, কিন্তু আমি ফরম্যাট শিখাই দিচ্ছি যেটা আপনারা ইউজ করতে পারবেন আশা করি। শুধুমাত্র রিসার্চ করা লাগবে এই জিনিসগুলো, রিসার্চ পেপারের মতনই তো, এটা বেশি পার্থক্য না রিসার্চ পেপারের সাথে। এটা রিসার্চ পেপারটা শুধুমাত্র লিখিত ফরম্যাট থাকে, কিছু নিয়ম ফলো করা হয়, আর এটা এটা শুধুমাত্র একটা গ্রাফিক্যাল ওভারভিউ অফ রিসার্চ পেপার, অন্য কোনো পার্থক্য নাই এর সাথে। আমরা যখন হচ্ছে যে আমি আর তৌফিক ভাই যা ইয়াসের বর্তমান ডিরেক্টর, আমরা যে বাড়িতে বিএআরআই এর কম্পিটিশনের নাম ছিলাম, আমরা পুরা রোজার ছুটিটা আমরা এখানে কাজে লাগাইছিলাম এই একটা পোস্টার ডিজাইন করতে। তাহলে ভাবেন 2জন শেয়ার করে কাজগুলো শেষ করেছিলাম। এই জিনিসগুলো ওই জন্য টাইম কনজিউমিং অনেক। আমি শুধুমাত্র সিস্টেমটা শেখাচ্ছি কি কি অ্যাড থাকে। শেপে যাবেন, শেপে গিয়ে হচ্ছে একটা বক্স নেবেন। এই বক্সটা নেওয়ার কারণ কি, খালি আমার যে দেশ ব্রাজিল, স্পেন, উরুগুয়ে, আমার শুধু নামগুলো খালি এন্ট্রি করবো তাই।
যে এটা এইভাবে যে দেশে সাকসেস হয়েছে সেসব দেশের নামগুলো অ্যাড করব। নামগুলো আশা করি অ্যাড করে দিতে পারবেন নি, আমি শর্ট করে দিচ্ছি অ্যাড করে। ব্রাজিল, কালার যেটা আর কি ম্যাচ খায় সাথে, হ্যাঁ মাল্টিপল কালার কোনো প্রয়োজন নাই। ব্রাজিল, এটা স্পেন। সায়েন্টিফিক পোস্টটা কিন্তু এমনি সাধারণ পোস্টের মতন না, যখন আমরা বিনোদন ইন্টারন্যাশনাল রিসার্চ কাউন্সিলে যাবেন বা প্রোগ্রামে যাবেন তখন কিন্তু এটা সিরিয়াসলি মেনটেন করবেন যেন ডাটাগুলো অথেন্টিক হয়। আর চ্যাট জিপিটি ইউজ করলেও চ্যাট জিপিটির রেফারেন্স ইউজ করবেন। বানান ভুল দুঃখিত, শুধুমাত্র আমি বোঝানোর জন্য দিচ্ছি। এটা গেল শেষ। এখন হচ্ছে দেব অবজেক্টিভ দিতে পারি একটা কর্নারে, অবজেক্টিভ। আর এই আছে এসডি দিতে শেষ করি, এসডি দিতে এক পাশে শেষ করি। টাইম যেহেতু খুবই কম হাতে আমাদের, এসডিজি মাস্ট দিবেন প্রত্যেকটা জিনিসগুলো যখন করবেন, তো এসডিজি মাস্ট অ্যাড করবেন। কারণ 2030 সাল পর্যন্ত একটা গোল নিয়ে কাজ করে জাতিসংঘ, ইউনাইটেড নেশন। সেই গোলগুলো ফুলফিল করার জন্য প্রত্যেকটা রিসার্চ পেপারে থাকে এসডিজি ফুলফিল হচ্ছে কিনা। এসডিজি কি কি দেওয়া আছে এখানে, এসডিজি 2, 13 আর 15। এলিমেন্টসে যাবেন, সার্চ করবেন এসডিজি 2, এখানে এসডিজি 2 জিরো হাঙ্গার। 13, 15 দুইটাই আছে। এসডিজিটা খেয়াল রাখবেন 3 এর বেশি যাতে না যায়, 3-4টার বেশি। অনেকে 7-8টা দিয়ে দেয়, ওইভাবে কিন্তু এসডিজি হয় না। এসডিজি একটা সিস্টেম আছে যে একটা প্রোডাক্ট কখনোই মাল্টিপল করতে পারে, চ্যাট জিপিটি অনলি শো করবে, কিন্তু বেশি না দেয় বেটার। যে কয়টা একদম যায় খুবই স্ট্রিক্টলি মেইনটেইন করে সেই কয়টা দেওয়ার জন্য বলা হয়। তো এসডিজি শেষ, সুন্দর দেখতে লাগতেছে। এখন এটাকে আরো কাজ করা লাগবে এটাতে। আচ্ছা গেল। তারপর কাজ করব হচ্ছে অবজেক্টিভ নিতে পারি, প্রসেস তো নিয়েছি, এজ নিয়েছি, প্রজেক্ট এক্সিকিউশন প্ল্যান, হ্যাঁ নিতে পারি। আর একটা নিব হচ্ছে চ্যালেঞ্জেস কি নিয়েছি, আর একটা গ্রাফ নিব। কপি, আচ্ছা আমরা আর কিছু কাজ আছে, কাজগুলো শেষ করি। গ্রাফ নিয়ে কাজ করি, গ্রাফ নিয়ে কাজ করি। কপি, অনেক লং টাইমের কাজ তো, প্রচুর লোড নেই।
কাজ করতেছে না। আচ্ছা চ্যালেঞ্জেস নেই, চ্যালেঞ্জেস চ্যালেঞ্জেসকে দুইটা ভাগে ভাগ করি। চ্যালেঞ্জেস নেব আর এখানে হচ্ছে রিকমেন্ডেশন নেব। রিকমেন্ডেশনস আচ্ছা শুধুমাত্র আমরা বেশি নিয়ে কাজ করার টাইমও নাই, একটু রিকমেন্ডেশন শেষ, এগুলোকে আপনারা সাইজ করে নেবেন। তারপর হচ্ছে চ্যালেঞ্জেস, কি চ্যালেঞ্জ ফেস করা যাবে, চ্যালেঞ্জ কি এখানে আছে? একটু ওয়েট, ডাটাগুলো ইনপুট দিয়ে নি। সেটা এলিমেন্ট ঠিক করে নেন। আর প্রজেক্ট এক্সিকিউশন প্ল্যানের মধ্যে আপনারা আর অল্প একটু বাকি আছে, তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে কনক্লুশন। আর প্রজেক্ট এক্সিকিউশন প্ল্যানের মধ্যে হচ্ছে যে এটা অ্যাড করা লাগবে। এখানে আমরা কিছু গ্রাফ বা ছবি অ্যাড করতে পারি চাইলে, এটা দিইনি যত সম্ভব। এটা এখানে অ্যাড করবো, প্রজেক্ট এক্সিকিউশন প্ল্যান।
শেষ। আর একটা ইকোনমিক ভ্যালুয়েশন আর ইমপ্যাক্ট টেবিল অ্যাড করবেন একটা। আর হচ্ছে ইকোনমিক ভ্যালুয়েশন এখানে আপনার পরিচয়, আর একটা হচ্ছে সোর্স কোথায় নিছেন। আর একটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স সবগুলো সঠিক দেওয়ার চেষ্টা করবেন, ইউআরএল সহ। আর এখনকার স্মার্ট যেটা ইউজ করে কি হচ্ছে যে কিউআর কোডটা বেশি প্রিফার করে, কিউআর কোডটা দিতে পারেন এক সাইডে বড় করে। তারপর হচ্ছে এখানে ইন্ট্রোডাকশনে আপনার নিজের পিকচার অ্যাড করবেন, পাশাপাশি হচ্ছে যদি একাধিক করতে চান একাধিক পিকচার অ্যাড করতে পারবেন এখানে। আমি একটা কপি করে দেখাচ্ছি কিভাবে অ্যাড করে। এটা একটু স্টাইলিশ মনে দিতে পারেন, এটা আমরা এখান থেকে সরাই নিই। এখানে একটা করা আছে প্রেজেন্টেড বাই, হ্যাঁ এটা আর কি। এইভাবে আচ্ছা আপনারা নিজেদের জিনিসগুলো অ্যাড করে দিবেন নামগুলো। আর এখানে রেফারেন্স অ্যাড করে দিলেন, কালারটা সেম রাখবেন, ঠিক আছে। এটা যদি একাধিক করেন একাধিক জনের ইনফো দিবেন। রেফারেন্স থাকলো আর কনক্লুশন ওগুলো শেষ করে দিচ্ছি আর 15 মিনিটের মধ্যেই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। সরি ডিস্টার্ব করার জন্য, কারণ গ্রামে আসছি তো, গ্রামে নেটওয়ার্ক ঠিক মতন পায় না, আর একটু ডিস্টার্ব তো ফিল হয় এখানে।
টপিক্যাল ওভারভিউ। Preferences. Difference है একটু সাইজ করে নেবেন, এখানে স্পেসে ক্লিক করে এখানে তাহলে কিউআর কোড যেটা বললাম, কিউআর কোডের জন্য এখানে অ্যাপসে যাবেন, অ্যাপসে ক্লিক করে কিউআর কোড লিখবেন, কিউআর কোড জেনারেটর। মানে অ্যাপস আসুক, কিউআর কোড অনেকগুলো অ্যাপস পাবেন, যেটা খুশি এটা কিউআর কোড অ্যাড করলেন, ওপেন দিলেন, ইন্টার ইউআরএল দিবেন। সাপোজ আমি ইউআরএল দিচ্ছি আমার ফেসবুকের ইউআরএল দিই, এখানে ইউআরএল দিলাম, জেনারেট কোডে ক্লিক করলাম, সময় কাজ করে না। আচ্ছা, আমরা এটা কিউআর কোড ইউজ করি, এটা আমি পরে দেখাচ্ছি, আরেকটা ক্লিপে দেখাচ্ছি। কিউআর কোড পাইলেন, কিউআর কোড গুলো এখানে অ্যাড করে দিবেন। কিউআর কোড চেক করে নেবেন যে অথেন্টিক আছে কিনা। হ্যাঁ, আমি কিউআর কোডটা এখান থেকে বানাই না, আমি কিউআর কোডটা বানাই হচ্ছে অলরেডি জেনারেট একটা ছিল, যাই হোক আমি কিউআর কোডটা বানাই ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে বানানো বেটার, চেক করে নেওয়া যায় ওখান থেকে। এক সাইড অ্যাড করে দিবেন। আচ্ছা, ইমপ্যাক্টটা এখান থেকে ইউজ করি যে কোনো একটা, এটা প্যারা ফরম্যাট করে নেবেন। আমি পয়েন্ট বাই পয়েন্ট করছি তো, ওই জন্য জিনিসগুলো একটু এলোমেলো লাগতেছে। প্যারা ফরম্যাট করে নেবেন যেন এই জিনিসগুলো ইজি লাগে। কনক্লুশন অ্যাড করি, শুধুমাত্র আইডিয়া যে কি কি থাকে একটা সায়েন্টিফিক পোস্টারে, বাদ বাকিটুকু আপনারা বুঝে গেছেন কোন জিনিসগুলো ভালো
তবুও প্র্যাকটিস করবেন, যদি সমস্যা হলে আমি বুঝাই দেবো, হেল্প করবো, গ্রুপে বলবেন না পার্সোনালি বলবেন, জিনিসগুলো আমার বোঝাতে ইজি হবে। তখন আমি সব ক্লাসগুলো রেকর্ড আকারে বা প্লে লিস্ট আকারে দিয়ে দিব, প্রয়োজন আবার রেকর্ড করে দিয়ে দেবো। যেসব ক্লাসে একটু ডিস্টার্ব হয়েছে বা কনসেপ্ট ক্লিয়ার না, আমি নিজে দেখে প্রত্যেকটা ক্লাস আবার দিয়ে দেবো। এই তো শেষ মোটামুটি আমাদের কাজ। আচ্ছা আমি পুরোটা শো করি। এই তো পুরোটা একটা ওভারভিউ। আচ্ছা বলেন কেমন হলো শেষ পর্যন্ত? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাইয়া শোনা যায়। আচ্ছা কোথাও কি বুঝতে প্রবলেম হয়েছে? না ভাইয়া বুঝে গেছে। আচ্ছা আর কয়টা দেখা তাহলে আরো ক্লিয়ার হবেন যে এটা একটা পোস্টার, সাইন্টিফিক পোস্টার, এটাও যেভাবে করছি পুরাটাই আর কি জিনা আপু করছে। জিনা আপু আমাদের তো এই আসে আছে, তিনি করছেন এটা। দেখেন এগুলো এখানে কান্ট্রি গুলোকে শুধুমাত্র পতাকা দিয়ে ইন্ডিকেট করছে, ফ্ল্যাগ দিয়ে। আমি যেটা করছি ম্যাপ দিয়ে। এই প্রত্যেকটা গ্রাফ কেন অ্যাকোয়াফনিক্স ট্রেডিশনাল অ্যাকোয়াকালচারতে বেটার কম্প্যারিজন দেখাইছেন, তারপর কিছু ডেটা দেখাইলেন, কি কি থাকে সব দেখাচ্ছি। এদের রেফারেন্স, এখানে নাম একটা হচ্ছে ইয়ে দিবেন, স্লোগান দিবেন, পাশাপাশি প্রসেস অ্যাড করছি, প্রসেসগুলো অ্যাড করে দিলেন। তারপরে যেখানে টাইটেল, তারপর সাবটাইটেল, এটা যখন প্রথম করেছিলাম সে তখন দেখাইছিলাম হচ্ছে এটা করে আপনাদের। তারপর হচ্ছে যে এটা আগের করা আমার, এটা তো আজকে করলাম। এই তো মোটামুটি শেষ। আচ্ছা কারণ করছি না সে পর্যন্ত এই টপিক নিয়ে আর কোনো ক্লাস আসবে না এই টপিকের উপরে, কারণ কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া ভিডিও যখন হচ্ছে কিউআর কোড করব তখন কিভাবে বানাবো? যে কোনো ভিডিও। আচ্ছা ওটা আমি ভিডিওর কিউআর কোড, আচ্ছা ভিডিও কিউআর কোড জন্য আমরা ড্রাইভ লিংক লাগবে। প্রথমে হচ্ছে ভিডিওটা গুগল ড্রাইভে আপলোড করা লাগবে, তারপর গুগল ড্রাইভ থেকে যে লিংকটা পাইলেন, যে ড্রাইভ লিংকটা আমরা শেয়ার করি, ওই ড্রাইভ লিংকটা কিউআর কোড জেনারেটর অ্যাপস আছে, ওয়েবসাইট আছে বিভিন্ন, ওই ওটাতে বানিয়ে নিলেন। বা চ্যাট জিপিটির যদি ওই লিংকটা দেন, চ্যাট জিপিটি যদি বলেন যে কিউআর কোড জেনারেট করে দেন, তাহলে করে দিবে আর কি। ওটা ওটা আপনার ফোনের স্ক্যানার দিয়ে চেক করবেন, তাহলে বুঝতে পারবেন যে কাজ করে কিনা ওই লিংক, ওই কিউআর কোডটা, তাহলে ওইভাবে জেনারেট করা যায়। আর ভিডিও যদি কিউআর কোডের মধ্যে পাঠাতে চান তাহলে ড্রাইভে আপলোড দেওয়া লাগবে, তাছাড়া অন্য কোনো উপায় নাই, বা ইউটিউবে আপলোড করা লাগবে। ঠিক আছে? কিন্তু ভাইয়া বেশি দিন থাকে না, মানে কিছুদিন পর দেখায়, মানে আর ইউজ করা যাবে না কি? হ্যাঁ করা যাবে না, কারণ কি ওই যে ওয়েবসাইট অনেক সময় আপডেট করে, তো তখন পুরো অ্যালগরিদমই চেঞ্জ হয়ে যায়। এই জন্য আর কি যখন কোনো কম্পিটিশনে যাবেন কিউআর কোডটা অন্তত একবার চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। কারণ আমার ম্যাক্সিমাম অ্যাপস ওয়েবসাইট ইউজ করি সব হচ্ছে ফ্রি, কিন্তু ওইসব ওয়েবসাইট কিন্তু সবটা পেইড। ইউটিউব প্রিমিয়াম যেমন আছে, এর প্রত্যেকটা ওয়েবসাইটের প্রিমিয়াম ভার্সন আছে। ওই জন্য ওগুলোকে আপডেট, জনগণ যেন প্রিমিয়ামটা অ্যাক্সেস করে, ওই জন্য আর কি আপডেট করতে বলে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। বাদ দেখি ঐশী, ঐশী চাকমা, রিভা আক্তার, মোহিনী, কোনো প্রবলেম? না দাদা বুঝতে পারছি। আচ্ছা কোনো, না ভাইয়া কোনো প্রবলেম, প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা আমি সবগুলো দিয়ে দিচ্ছি, আমার যে কটা সাইন্টিফিক প্রসেস ডিজাইন করে সবগুলো দিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ আমি হলে গিয়ে সবগুলো ক্লাস আপলোড করে দেবো নি। গ্রামে নেটের অবস্থা খুবই বাজে, ক্লাস নেওয়ার জন্য অনেক সময় হ্যাং মারতেছে।
তার জন্য আন্তরিক দুঃখিত, মাঝখানে ক্লাসটা ইন্টারাপ্ট হয়ে গেছিল। আমার একটু অসুস্থ ছিলাম তো, ইয়ার একটু সমস্যা হচ্ছে। যাই হোক, ক্লাসগুলো শেষ করা হয়েছে এটা এ পর্যন্ত। এরপর কি টপিক নিয়ে ক্লাস করা যায় একটু আইডিয়া দিলে ভালো হয়। তাহলে আমি কালকে আবার ক্লাস আছে, এটা কি আমরা এক্সেল শিটের উপর ক্লাস নেব, না হচ্ছে যে পোস্টার ডিজাইন বা যে পোস্ট ডিজাইন যেসব টেমপ্লেট আমরা পোস্ট করি এগ্রিলেট থেকে তার উপরে নিব? দাদা এক্সেল রিলেটেড হলে ভালো হয় মনে হয়। বাদ বাকি সবার? অরিন, তারপর ইভা, মোহিনী, কি টপিক নিয়ে ক্লাস হ্যাঁ, নেব? আপনার যেটাই বুঝিনি। আপনার যেটা ভালো হয় হ্যাঁ সেটা নিয়ে সুবিধা হয় যেটা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাথায় থাকবে। নাই গ্রামে আচ্ছা, একটু মনোযোগে ক্লাসগুলো করেন তাহলে ভালো লাগবে আর কি, কারণ এগুলো শিখতে অনেক আমার 2-3 বছর লেগে গেছে ভালো করে শিখতে। আপনারা শিখলে ভালো লাগবে জিনিসগুলো, কারণ বেশি দিনের কোর্স না, এই 1-2 মাস সর্বোচ্চ, এই মাসটাই শেষ করে প্রতিদিন ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর সামনে মাসের অর্ধেক যেন একাডেমিকের মিডের আগে শেষ করতে পারি। তারপর একটা করে এক্সাম নিয়ে এক্সামগুলো যে টপিক দেবো, টপিকগুলো এক্সামগুলো দিবেন, ড্রাইভে আপলোড করবেন। আর ওগুলো আমি বিভিন্ন ক্লাবের, আইটি ক্লাবের যারা হেড আছে সব ক্লাবের ওদেরকে পাঠাই দেবো, ওরা মার্ক দিবে, মার্ক দিয়ে সার্টিফিকেটে সিগনেচার করে দিবে। তো এটা প্ল্যান আছে, সেক্ষেত্রে সবগুলো শেষ করেন, ঠিক আছে ক্লাসগুলো? হ্যাঁ বলেন। ভাইয়া এক্সামটা একটু একটু পরে নেওয়ার চেষ্টা করেন, কারণ এগুলো একটু প্র্যাকটিক্যালি তো হ্যাঁ অনেক হ্যাঁ, বেশি প্র্যাকটিস করা লাগে। অবশ্যই। এক্সামটা একটু পরে কবে নিলে ভালো হয়? এক্সামটা কি ফাইনালের আগে? না না ফাইনালের আগে। আচ্ছা আচ্ছা, মানে মিডের পরে এই টাইপের বলতেছেন? না মিডের আগে বলেও না, মানে এই টার্মের শেষের দিকে একেবারে, এই যে আমরা যেমন এখন বাসায় আছি, এখন তো একেবারে ফ্রি সবাই। মানে এই পরের টার্ম ব্রেকে না অনেক ছুটি আছে, ঈদের ব্রেকের তাহলে দিয়ে দেন। এই এই সামনে ঈদের ব্রেকে হ্যাঁ, হ্যাঁ, 20 হ্যাঁ। দিন পরেই তো বাসায় 20 দিন পরেই তো বাসায় আসবো আবার 21 তারিখে গিয়ে। তাহলে কোন ঈদের দিয়েছেন? সমস্যা না, যে ডেট দিবেন সেই ডেটে পরীক্ষা নেওয়া হবে, সার্টিফিকেট ইস্যু করা লাগবে তো। আচ্ছা, বেশি না, তাহলে আমি ওই রোজার ঈদের যে ছুটি একদিন পরীক্ষা দিবেন, শেষ 1-2 দিন টাইম দিব, বেশি কাজ না। তার আগে কাজগুলো শেষ করে রাখেন, তবুও যদি প্রবলেম হয় আমি আবার সলভ করতে ট্রাই করব। কারণ সার্টিফিকেট ইস্যু করব, সার্টিফিকেট বানাতে দেব, ওদের দিয়ে সিগনেচার করানো লাগবে, একটু টাইম লাগবে, ঠিক আছে? এটা থাকবে কিন্তু আপনাদের প্রত্যেকটা ইয়াতে এক্সামে এই টপিক থাকবে, এক্সেল বেসিক থাকবে, এমএস ওয়ার্ড থাকবে। এমএস ওয়ার্ডের ক্লাস আপলোড দেওয়া নাই, ওইটা আপলোড দিয়ে দিব আস্তে আস্তে, যে কটা টপিক না আছে প্রয়োজন আবার লাইভ নেওয়ার চেষ্টা করব। এই প্রতিদিন ইফোর্ট দিব আশা করি, শুধু ক্লাসগুলো করেন। হ্যাঁ বলেন। আপনি যখন এক্সামে পোস্টার দিবেন তখন কি আপনার টপিক সিলেক্টেড থাকবে নাকি টপিক আমি র্যান্ডম দিতে পারি, যা আপনার চয়েস করেন আপনারা বানান, এই টাইপের, ঠিক আছে? কিন্তু সাব টপিক আমি বলে দেব, এই সাব টপিক থাকা লাগবে। হ্যাঁ, সাব টপিক বলতে চ্যালেঞ্জেস, এসডিজি, সাকসেস স্টোরিজ। আমি কিন্তু ওগুলো ইয়ে চেক করে দেখব, যে এআই চেক দিব। এআই চেক কেন দিব? কারণ এটা হচ্ছে যে পার্সেন্টেজ কমাই দেবো, যে 40%-এর নিচে হলে গ্র্যান্টেড, 40% উপরে গেলে ডিমার্ক হবে। কারণ যখন আপনার আমি এইসব জিনিসে খুবই স্বচ্ছ থাকি, কারণ আমি চাই না যে আমার ভাই বোনেরা কোথাও যে আটকে যায় কোনো সাইন্টিফিক কনফারেন্সে, যে এই জন্য আর কি করা। কারণ ওখানে চেক দিবে অবশ্যই আপনাদের, আপনার সফট কপি নেবে, হার্ড কপিও নেবে। সফট কপি দিয়ে আপনার পোস্টার কি প্রদর্শনযোগ্য কিনা সেটা ঠিক করবে, আর হার্ড কপি দিয়ে আপনার পোস্টার প্রদর্শন করার জন্য আর কি। এই জন্য 40-50% দিয়ে দেবো, শিথিল করবো, ওখানে 20% থাকে, ঠিক আছে? চাই যে স্কলারশিপ যাদের ইচ্ছা আছে বাইরে যাওয়ার, তারা এসবের মাধ্যমে একটা শুরু হয় যাত্রাটা, অনেক পরিচিতি পাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আপনারা ক্লাস নেবেন, আমার রিটায়ারমেন্টে যাবো এসব জিনিস থেকে। সর্বোচ্চ এই বছরটা আসি এসবের সাথে, তারপর নিজের কেরিয়ার ফোকাস।
আশা করি কাজ শিখে রাখবেন, ছোট ভাই বোনদের কিছু ইম্প্যাক্ট জীবনে রাখবেন, যেন আপনার দ্বারা দুনিয়াতে কিছু উপকার হয়, কিছু একটা ফিঙ্গারপ্রিন্ট রেখে যাবেন সব জায়গাতেই। ক্যাম্পাস লাইফ খুবই ছোট, ইম্প্যাক্টফুল করার চেষ্টা করলে আপনি সব মনে রাখবে আর কি। ক্যাম্পাস, এলাকার সারাউন্ডিং, কারণ আপনার এলাকার একটা আইডল, ফার্স্ট ক্লাস নাগরিক, ভার্সিটি স্টুডেন্ট, এইসব জিনিসটাকে ইম্প্যাক্ট করে রাখবেন। এটুকুই, আর জ্ঞান দিতে চাই না। ঠিক আছে, তাহলে শেষ করি। থ্যাংক ইউ সবাইকে। তাহলে শেষ আজকের মতো। নেক্সট টপিক দেখা যাচ্ছে সারপ্রাইজ টপিক, কুইজের মতন সারপ্রাইজ টপিক নিয়ে চলে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ।